আবারও এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুর ঘটনা এবং হুগলির ডানকুনিতে ঘটেছে এই ঘটনা। মৃতার নাম হাসিনা বেগম এবং যেমনটা জানা যাচ্ছে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনায় কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতার নাম হাসিনা বেগম, বয়স 60 বছর এমনটা জানা যাচ্ছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর উঠে এসেছে এবং এরই পরিপ্রেক্ষিতে যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি হুগলির ডানকুনি এবং সেখানে মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার, এমনটাই জানা যাচ্ছে। মৃতার নাম হাসিনা বেগম, বয়স 60 বছর। ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এ বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন, বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেখানে যেতে যেতেই ডেট করছিলেন। খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2 সালের ওনার এখানকার না ভোটার নেই, লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই এরকম হয়ে আমার সামনে কথা বলছি। 5 কিলো চাল ভিক্ষা করে নিয়ে এসে একটা দোকানে বেচে, যে পয়সাটা হলে সেটা নাতিপুতিকে নিয়ে বসে খাবো, তো সেই সময়টা দিল না। তারপরে আমরা এলাকাবাসী গিয়ে দেখলাম তো পড়ে গেছে অলরেডি। পড়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে গিয়ে বলে ডেট। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমিত সিনহা। সমিত, এমনটা জানা যাচ্ছে হুগলির ডানকুনিতে এই ঘটনা এবং তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এসআইআর আতঙ্কেই প্রাণ হারিয়েছেন ওই বৃদ্ধা। সব মিলে এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে সমিত? দেখো সাহানা, শুধু তৃণমূলের পক্ষ থেকে নয়, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে ডানকুনির যে 20 নম্বর ওয়ার্ড এবং নজরুলপল্লী এলাকায়, এই এলাকাতেই যে হাসিনা বেগম নামে যে একজন পৌরার তার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে কেন্দ্র করেই গতকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যে সেই মৃত্যুকে কেন্দ্র করে এলাকার যে জনপ্রতিনিধি অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি তারা এসছেন এবং তাদের দাবি এসআইআর কারণেই তার মৃত্যু হয়েছে। আমাদের রয়েছেন এখানকার যে আত্মীয় ইতিমধ্যে তোমাকে আরো একটা ঘটনা বলি যে এই যে পৌরা তাকে ইতিমধ্যে কর্মস্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিবারের লোক এখানে রয়েছেন। কি কারণে মৃত্যু, এসআইআর কারণে কি করে বুঝলেন? কাগজটা নিয়েই জিজ্ঞাসা করছিল যে আমার 2002 সালের ভোটের নাম পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, চলে যেতে হবে, আমি এই বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব। আচ্ছা, তবে কাগজ হাতে পেয়েছিল? এটা পরশু দিনকে আমাদের গ্রামবাসীদের অ্যানাউন্স করা হয়েছিল যে এসআইআর জন্য ডাক করেছে, যার 2002 সালে ভোটের নাম থাকবে সে থাকতে পারবে, আর যার না থাকবে সে থাকতে পারবে না, আর যার নেই, যার প্রুফ আছে সে জমা দেবে, ঘরে ঘরে একটা করে কাগজ দেবে। কারা ডাক করেছিল, কারা এই কথা বলেছিল? আমাদের গ্রামের ক্লাবের সদস্যরা, কাউন্সিলররা, ওরাই ডাক করেছিল। এবার ওইসব কথা শুনে উনি চলে যায় মুনারপুরে ওনার ভোটের লিস্ট 2002 সালের লিস্ট বার করতে। সেইখানে যখন বলেছে তোমার ভোটের 2002 সালের লিস্ট নেই, পাওয়া যাচ্ছে না। ওখান থেকে এসে কাগজ নিয়ে বলছে তাহলে আমার 2002 সালের ভোটের লিস্ট যে তাহলে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কি করব? তাহলে আমার হয়তো তাড়িয়ে দেবে, আমার তো কোনো প্রুফই আমি দেখাতে পারবো না। এইটাই নিয়ে উনি চিন্তিত ছিল, ওইখানে বসেছিল, বসে উঠে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে হট করে পড়েই স্ট্রোক করেছে। কাগজটা ওনার হাতেই ছিল। আপনারা আগে কোথায় থাকতেন? এখানে বরাবরই থাকতেন না বাইরে? এইখানেই বরাবরই আছি। এখানে বলতে কোথা থেকে এসেছেন? আগে আপনার বাপ দাদারা ছিলেন? এই হাকিমপুরি, মোসলান্দপুর। আচ্ছা, নাম নেই কেন? অনেকের তো নাম আছে, কি মনে? অনেকে তখন 2002 সালের ভোট কেন নেই কি করে বুঝবো?
সে উনি মারা গেছে, উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। না আপনাদের এখানেও তো কয়েকজনে বলছে না নেই। নেই, অনেকেরই নেই, অনেকেরই নেই। যারা ভালো ভালো স্থানীয় লোক আছে তাদেরই নেই। তো কালকে তো একবার স্ট্রোক হয়ে মারা গেল। হ্যাঁ, উনি পড়ে যেই মানে সঙ্গে সঙ্গে স্ট্রোক হলো। আমি যে ডাক্তারখানায় নিয়ে যাই হাসান ডাক্তারের কাছে, উনি চেক আপ করলো, চেক আপ করে বললো উনি স্ট্রোক করেছে। উনি সমিত, সঙ্গে থাকো এবং দেখুন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন যে কোনো একটা জায়গায় এই বিষয়কে নিয়ে আতঙ্কে ছিলেন তিনি এবং হাসিনা বেগম 60 বছর বয়সে বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এবার ঘটনাস্থল হুগলির ডানকুনি। আর এই বিষয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন দেখুন। এসআইআর ইস্যুতে আরেকটি মৃত্যুর খবর এসেছে। অভিযোগ হাসিনা বেগম 60 বছর বয়স, তিনি এই এসআইআর জনিত চাপ সহ্য করতে না পেরে উদ্বেগে চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তার জীবনাবসান হয়। অভিযোগ যে তিনি ডানকুনি মিউনিসিপ্যালিটির 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, এখন 20 নম্বর ওয়ার্ডে তার মেয়ের সঙ্গে থাকছিলেন এবং দিন 3-4 আগেই সেখানে একটি বৈঠক হয়, এইসব আলোচনা ছিল। তার পরিবারও বলছেন 2002 সালের যে ভোটার লিস্ট তাতে তার নাম কোনো কারণে ছিল না। তারপর থেকেই তিনি মানসিক চাপ উদ্বেগে ছিলেন। তিনি এখানকার বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, সপরিবারের বাসিন্দা, কিন্তু এই চাপটা তিনি নিতে পারেননি, বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলেন, চাপজনিত অসুস্থ। এরপর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তিনি মৃত। ফলে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। কুণাল ঘোষ কি বললেন আপনারা দেখলেন। আমি আরো একবার সমিতের কাছে যাব। সমিত, যেমনটা জানালেন, পরিবারের সদস্যরাও জানাচ্ছেন যে এসআইআর আতঙ্কে কোনো একটা জায়গায় গিয়ে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের কি আবেদন সরকারের কাছে? হ্যাঁ, একেবারে তুমি যেটা বলছো এসআইআর কারণেই তার মৃত্যু হয়েছে বরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এর পাশাপাশি এখানকার যারা জনপ্রতিনিধি অর্থাৎ ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম তিনি এসেছিলেন এবং আরো পাশাপাশি আরো জনপ্রতিনিধি তারা এসেছিলেন এবং তারাও দাবি করছেন যে এসআইআর কারণেই তার মৃত্যু হয়েছে। আমি আরো একবার যাবো এখানকার যে যারা রয়েছেন, ইতিমধ্যেই তারা কবরস্থানে গিয়েছেন, আপনি তো গিয়েছিলেন, কি বলবেন এই কি কারণে মৃত্যু হচ্ছে? মৃত্যু হয়েছে এখানে কি কালকে উনি বাইরে থেকে পাড়া করে এসছে, ঠিক আছে, পাড়া করে আসার পর আমার কাছ থেকে কথা বলে দুটো এলো এখানে এসে দোকানে একটু চাল ফাল যে নিয়ে আসলো, নিয়ে এসে বিক্রি করে এখানে এসে চা ফা খেয়ে বাচ্চাগুলোকে নাতনিগুলোকে খুঁজে তারপরে দেখছি আমি এসে ওই দিক দিয়ে এসে দেখি কি স্ট্রোক হয়নি, এখানে পড়ে আছে। পড়ে যাওয়ার পর হসপিটালে নিয়ে পুরসভার 20 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, সেখানে এই ধরনের ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা এবং পাশাপাশি এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। এবং সুদীপ রাহা তিনি এ প্রসঙ্গে কি বলছেন দেখুন। আতঙ্কে আবার মৃত্যু এবার হুগলি জেলার ডানকুনিতে। ডানকুনি পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম 60 বছর বয়সী মহিলা। আমরা দেখছি তার কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তারপরেও এসআইআর আতঙ্কে তিনি প্রাণ হারালেন।
পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তারা বলছেন বেশ কিছুদিন ধরেই এসআইআর আতঙ্কে তিনি রীতিমতো জর্জরিত ছিলেন। প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন অসহায়ের মতো, আমার কি হবে, আমার কি হবে, আমি কি এই দেশে থাকতে পারবো না, এই বয়সে কোথায় যাব, ওরা কোথায় পাঠাবে। সারা বাংলা জুড়ে এই বাংলা বিরোধী বিজেপির জমিদাররা যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন, আজকে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করবার পরে বাংলায় একের পর এক মৃত্যু হচ্ছে। আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিনিমাম কোনো বার্তা সেটা বাংলার মানুষের প্রতি নির্বাচন কমিশনার তিনি দেননি। সুদীপ রাহা ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে আপনারা দেখলেন, এবং এর পাশাপাশি দেখুন সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি সমিত সিনহা। সমিতকে আপাতত ধন্যবাদ জানাই। কিন্তু এই এসআইআর আতঙ্ক বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এর প্রতিফলন নজরে এসেছে। বিভিন্ন জেলার ছবিগুলো আপনাদের দেখাই। কখন আমরা দেখছি এনআরসি আতঙ্কে পানিহাটির ঘটনা, আবার কখনো বা কোচবিহারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, প্রদীপ করের ঘটনা পানিহাটিতে, তারপর ইলামবাজার সেখানে ক্ষিতীশচন্দ্র মজুমদারের ঘটনা, এরপর বর্ধমান, এবং আজকে হুগলির ডানকুনির যে বিষয় আমরা তুলে ধরছি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের খবর, নেতিবাচক প্রভাব কি তাহলে কোনো একটা জায়গায় গিয়ে পড়ছে মানুষের মধ্যে? এসআইআর আতঙ্কে আতঙ্কিত বিভিন্ন জেলার মানুষ, এবং পানিহাটি, দিনহাটা, ইলামবাজার, বর্ধমান, হুগলি, অর্থাৎ বিভিন্ন জায়গায় এই ছবি বারংবার উঠে আসছে। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আর এ বিষয়ে জগন্নাথ সরকার তিনি কি বলছেন, পাশাপাশি শতরূপ ঘোষ তার কি প্রতিক্রিয়া দেখুন। একটা মিথ্যাবাদী চোরের দল, যারা জালিয়াতি করে ভোটে জিতেছে, সেই ভয়ে আতঙ্কে তারা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য সবসময় অপচেষ্টা করছে যে যা মরবে, রাস্তার কুকুর অ্যাক্সিডেন্টে মরলে ভয়ে ওটা এসআইআর চিন্তায় যাচ্ছিল বলে কুকুরটা ওই রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে। অর্থাৎ সবকিছুতে এসআইআর এর তত্ত্ব এনে দাঁড় করাচ্ছে, কোনো প্রমাণ কিছু সাবমিট করতে পেরেছে? বারে বারে একই কথা। যখন নোটবন্দি হয়েছিল একইভাবে লাইনে দাঁড়িয়ে মারা গেছে, স্ট্রোকে মারা গেছে, বিভিন্ন ভাবে, অর্থাৎ নোটবন্দির জন্য মানুষ মারা গেছে। এইভাবে একটা চূড়ান্ত মিথ্যাবাদী দল, তসরুপকারী দল, ভোট লুটকারী দল মিথ্যা ভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির একটা চেষ্টা করছে। কোথাও একটা প্রমাণ বা ন্যূনতম কিছু করতে পারেনি, অথচ প্রতিটা মৃত্যুতেই তারা বলবে যে এসআইআর মরে, রাস্তার কুকুর মরেও তারা বলবে এসআইআর আতঙ্কে কুকুরটা মরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উনি বেঁচে থাকতে বাংলায় এসআইআর চালু হবে না। এখন দেখছি বাংলা এসআইআর চালু হয়ে যাওয়ার পরে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, আর বাকি সবাই এসআইআর এর ভয়ে মারা যাচ্ছে। সুতরাং এটা কি হচ্ছে সত্যি আমরা বুঝতে পারছি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাকের ঘ্রাণ শক্তি লালবাজারের কুকুরদের থেকেও তীব্র। সুতরাং তারা অনেক দূর থেকে বন্ধ পেয়ে যাচ্ছে কে কিসে মারা গেছে। ওদের সাথে তো তার প্রতিযোগিতা আমরা পেরে উঠবো না। কিন্তু আমাদের দুটো কথা এখানে বলার, এক, যতগুলো ঘটনাকে নিয়ে কথা বলা হচ্ছে তার মধ্যে যদি একটা ঘটনাও সত্যি হয়ে থাকে যেখানে মানুষের এসআইআর এর আতঙ্কে কেউ আত্মহত্যা করেছেন বা কিছু হয়েছে, সেখানে সবাইকে খতিয়ে দেখতে হবে যে কেন এসআইআর কে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, দায়টা কার? কোনো রাজনৈতিক নেতার দায়িত্বজ্ঞানহীন ভাষণের ফলে, ইলেকশন কমিশনের কোনো নীরব প্রশ্রয়ের ফলে এটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং অপরদিকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা জিজ্ঞেস করছি, আপনি থাকতে লোকের এই দুশ্চিন্তা হচ্ছে কেন? এসআইআর তো ঘরে ঘরে গিয়ে পড়বে আপনার সরকারের বিএলওরা। যদি আপনার ওপর, আপনার সরকারের ওপর লোকের ভরসা থাকতো, তাহলে একজন মানুষকেই বা এসআইআর এর আতঙ্কগ্রস্ত হতে হতো কেন? তার মানে আপনাকেও মানুষ ভরসা করছে না। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সিপিএম নেতা শতরূপ ঘোষের প্রতিক্রিয়া তো আপনারা দেখলেন, এবং এর পাশাপাশি কমিশনের ভোটার তালিকাতেও রয়েছে গড়মিলের অভিযোগ।